আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে আনারস চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আপনারা একই জমিতে কিভাবে একের অধিক ফসল চাষ করতে পারেন। তো আজকে আমি মূলত চলে আসছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার একটি পাহাড়ি গ্রামে। তো দেখতেই পাচ্ছেন এখানে উনি আনারস, মালটা, পেয়ারা একই জমিতে একই খরচে 3টি ফসল চাষ করছে। তো এখন মূলত আনারসের চাষ, এই বর্ষার সময় কিন্তু আনারসের সিজন আমরা সকলেই জানি। তো দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণের আনারস একদম বিক্রির উপযোগ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এগুলো আপনার এখন বিক্রি করার জন্য একদম প্রস্তুত। তো ভিউয়ার্স, এখানে মালটাও রয়েছে। মালটাটা কিন্তু 12 মাসি মালটা, এটা সবসময় হয়। আর এই আনারসগুলো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমাদের দেশে সবথেকে বেশি যেটা চাষ হয়ে থাকে যে জাতের মালটাটা, সেটা হচ্ছে পয়সা মালটা। এটা বাংলাদেশের রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল একটি ফল আর কি। তো ভিউয়ার্স, আর একটি যেটা বেশিরভাগ চাষ হয়ে থাকে সেটা হচ্ছে পেয়ারা। পেয়ারাটা হচ্ছে গোল্ডেন আর্টের পেয়ারাটা কিন্তু আমরা বেশিরভাগ দেখে থাকি বিভিন্ন ফলের দোকানে, যেটা পলি দিয়ে র্যাপিং করা থাকে। তো ভিউয়ার্স, আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে আনারস সম্পর্কে। তো আজকে আমি চলে আসছি পাহাড়ির একটি প্রত্যন্ত গ্রামে। এখানে উনি প্রায় 1 একর জমিতে আনারস চাষ করছেন। তো আনারসের সাথে পেয়ারার সাথে মালটা একই খরচ, মানে একই সময় সবগুলো লাগিয়েছিলেন। এটা সিজনের পর সিজন আর কি চাষাবাদ করা যায়। আনারস কিন্তু একবার লাগাইলে আপনি এটা থেকে 3 বছর ফলন পাবেন, মানে 3 সিজন এই ফলনটা আসবে। এর সাথে আছে পেয়ারা গাছ কিন্তু কখনোই মরে না। এটা কি করতে হয়, যখন ডালপালা বেশি হয় এগুলোকে ছেটে দিতে হয়। আর মালটা গাছ বলতে আপনারা জানেন, মালটা কিন্তু সিজনে প্রচুর পরিমাণে মালটা আসে। আর পাহাড়ি মাটি কিন্তু খুবই উর্বর। তো দেখতে পাচ্ছেন আনারস এখানে বিক্রির জন্য উপযোগ হয়ে গেছে। এগুলোকে নিয়ে যাবে একটি নিরাপদ স্থানে। তো ভিউয়ার্স, আনারসের সাইজগুলো দেখতে পাচ্ছেন, এক একটা কিন্তু অনেক বড় হয়েছে। আর এগুলো কিন্তু একদম খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।